অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়। এ বিষয়ে ইসলাম কি বলে? আমি একজন আয়কর আইনজীবী। করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই, এর উপার্জন হালাল হবে কিনা? ইসলামের ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কত বছর? বাচ্চাদের কত বছর বয়সে রোজা রাখতে হবে? শুনেছি কারো বয়স 100 বছর হলে এরপর নাকি গুনাহ হয় না, সেটা কতটুকু বলে? কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ? মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত? মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা? অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদৌ সত্য? রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না? অনেক মুসলিম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায়। এ বিষয়ে ইসলাম কি বলে? শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বা যে কোনো পূজা উপলক্ষে একজন মুসলিম অন্য কোন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনদেরকে সবে শুভেচ্ছা জানাতে পারেন। এটিকে আমরা অনেকে ধর্মীয় উদারতা হিসেবে দেখি, মূলত এটি হলো ধর্মীয় উদাসীনতা। আপনি যদি মনে করেন যে শিরক এটি অপরাধ এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষিত কোরআনে কারীমের বর্ণনা অনুযায়ী সবচেয়ে বড় অপরাধ, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো অপরাধ কর্মের জন্য কাউকে শুভেচ্ছা জানাতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না, এটা আপনার বিশ্বাসের সঙ্গে যায় না। হ্যাঁ, তিনি তার ধর্ম পালন করছেন। কোরআন প্রত্যেককে যার যার ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে এবং তার ধর্মকে আপনি জোরপূর্বক ভাবে তার ধর্মীয় কাজে বাধা দিতে পারেন না, সেটি আরেকটি বিষয়। কিন্তু আপনি তার ধর্মীয় কাজে শুভ ইচ্ছা জানানো, কল্যাণ কামনা চাওয়া, এটা আপনার শিরক, এটিকে অবৈধ, হারাম এবং আল্লাহর জমিনে সবচেয়ে বড় অপরাধ হিসাবে কোরআন যে ঘোষণা করে। অতএব এইভাবে আমরা কোনো দুর্গাপূজা হোক বা যে কোনো ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব হোক, সে উপলক্ষে একে অন্যকে আমরা শুভেচ্ছা জানাতে পারি। আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর, পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। পরিস্থিতি আমার করণীয়। অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশে মুসলমানরা টিকে থাকতে হয়। তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায়, যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে, সেখানে অনেকে আমদানি করেন। এটি একটি বিভ্রান্তি এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না। সূরা নূর, সূরা আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করার জন্য ধরনের মানুষকে অনুরোধ করব। আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সূরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবে। এবং এর বাইরে সৈয়দ আবুল আলা মাদুদী রাহিমাহুল্লাহ, তার পর্দা সম্পর্কিত একটা বই আছে, সেই বইটা দিতে পারেন। অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে। এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মহল্লার পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে, সেই বইটা আপনি দিতে পারেন। এটি ইনশাআল্লাহ পর্দার যে গুরুত্ব, এটি যদি তারা পড়ে থাকেন, আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে। পুলিশের নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, আমি আবেদন করতে চাইছি। পরীক্ষায় টিকলে আপনি আমাকে কি উপদেশ দিবেন, একজন ভালো পুলিশ কিভাবে হতে পারি? কখনো কোনো মানুষকে হয়রানি করবেন না, তা নিছক ধারণার উপরে ভিত্তি করে কোনো মানুষের উপরে টর্চার করানো, জুলুম করানো, এটা করবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন, মানুষের আহাজারি, আর্তনাদ এবং মানুষের মনোবেদনাকে। এজন্য আপনি কোন অবস্থাতেই যেন ঘুষ, তারপর আত্মীয়করণ এবং আমানতদারিতার খেয়ানত যতভাবে হয়, সেগুলো থেকে যেন আপনি বেঁচে থাকতে পারেন। আমরা আপনার জন্য দোয়াও করি এবং নসিহাও করি। মাঝে মধ্যে নাস্তিক্যবাদী চিন্তা চেতনা ঢুকে আমার মধ্যে, আমি বুঝতে পারি ভুল হচ্ছে, এরপরও ওইসব চিন্তা আসে, এর থেকে বাঁচার উপায় কি? আপনার মনে যখন আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসবে, সাথে সাথে একটা জিনিস চিন্তা করবেন, সেটা হলো আমি খাঁটি মুসলমান বুঝা গেছে। কারণ যেই ঘরে টাকা থাকে সেই ঘরে চোর যায়। আমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে দেখেই শয়তান ইবলিস সে আমাকে খোঁচাচ্ছে, আল্লাহর ব্যাপারে বাজে কথা সে আনতেছে। কোন অমুসলিম তার মনে জীবনে এগুলো আসবে না, কারণ সে খালি ঘর। আমার ঘরে সম্পদ আছে, ঈমান আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আছে। আল্লাহ কোরআনে বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই যে শয়তান খোঁচাচ্ছে, এই যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা করতেছে, তার ডিউটি পালন করতেছে, সাথে সাথে দেখবেন আপনার ভিতরে সাবধানতা আসবে, আপনার ভিতরে ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় আমল হলো, শয়তান বাম দিক থেকে মানুষকে বাজে চিন্তা মনের ভিতরে ঢুকায়। 3 বার থুতু ফেলবেন। থুতু বলতে বলতে একেবারে গালভর্তি থুতু না, একেবারে সুইর আগা পরিমাণ থুতু থুতু করে ফেলবেন। আর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন। ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে দেখবেন যে শয়তান এটাকে প্রতিহত করতে। আমি একজন আয়কর আইনজীবী। করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই, এর উপার্জন হালাল হবে কিনা? দেখুন, করদাতা আপনাকে টাকা দিয়েছেন কেন, তার ফাইলটা আপনি সাবমিট করবেন। আপনি সাবমিট করেছেন, সেখানে যদি কোনো প্রকার অন্যায় না করে থাকেন, মিথ্যাচার না করে থাকেন, কোনো প্রকার প্রতারণা আশ্রয় না করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ। এবং এটার বিনিময়ে আপনি তাকে যে
সার্ভিস দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, কাগজপত্র রেডি করে দিচ্ছেন, এর বিনিময়ে গ্রহণ করা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে। আমরা তো জানি যে আল্লাহ তাআলা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না? দয়া করে জানাবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া। এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বউ সহকারে। এটার এই মানে না তো, আপনাকে এই মানে কে বলেছে? এটা ভুল মানে। পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না, তার আগে দুনিয়া থেকে মরে গেছে, তাহলে তাকে আল্লাহ তাআলা কিভাবে জোড়ায় সৃষ্টি করে? এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হলো, এই আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসে পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন। এ হলো জোড়া। প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়াই সৃষ্টি করেছেন। কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে, এরকম কোন অপশন রাখেন নাই। ব্যাপারটা কিন্তু সেরকম না যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন, পাশে সূর্য সৃষ্টি করেছেন, আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন, পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি নারী সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অতএব এই আয়াতের ব্যাখ্যা সেটি নয় যেমনটি আপনি বুঝেছেন। ইসলামের ছেলেদের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কত বছর? বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই, তবে আমাদের দেশে রাষ্ট্রীয় আইনে যেহেতু 18 বছর নির্ধারণ করা আছে, এই বয়সেও যদি সবাই বিয়েটা করে, তারপরেও এই সমাজের সমস্যা, অনাচারের পথ বন্ধ হয়েছে। কিন্তু সবাই নিজের পায়ে দাঁড়ানোর আশায় বিয়ে করে না, দেরি করে। স্ত্রীকে কোনো মতে ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা করতে পারলে, মোহর দেওয়ার ক্ষমতা থাকলে আপনার জন্য বিয়ে করার অনুমতি আছে। আর এটাও যদি না থাকে তাহলে রোজা রাখবেন। বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় এসসিএ ডিনের রুমের নেম প্লেটের রংধনু সাইন ছিল। তাতে লেখা ছিল মাই ডোর ইজ ওপেন টু এভরিওয়ান। স্পষ্ট যে তিনি ট্রান্সজেন্ডার ও সমকামিতার সমর্থক। অবশ্য প্রতিবাদের পরে সাইনটা সরিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে প্রকাশে এই ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত? দেখুন, আমরা জানি আমাদের প্রচলিত আইনেও সমকামিতা এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে এটাকে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ধর্ম বর্ণ বিশেষে সকল ধর্মের সকল বর্ণের মানুষ সমকামিতাকে ঘৃণা করে এবং এটাকে পাপ অপরাধ মনে করে, অন্যায় মনে করে। অর্থাৎ এই দেশের মানুষের মূল্যবোধ পরিপন্থী একটি কাজ এটি। সেটিকে পশ্চিমা দুনিয়া থেকে যারা আমদানি করার চেষ্টায় রত আছেন বা লিপ্ত আছেন, সেই মানুষগুলো বেশিরভাগই আসলে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করা, তথাকথিত সুশীল সাজা, বিভিন্ন দেশে ভিসা প্রাপ্তি কিংবা বিভিন্ন দেশ থেকে নানান প্রজেক্ট পাওয়ার জন্য এই কাজগুলো সাধারণত সচরাচর করে থাকেন। গণের আকাঙ্ক্ষা বা জনসের আকাঙ্ক্ষার বিপরীত কাজ করার মধ্য দিয়ে মানুষকে শত্রু জায়গা দাঁড় করানো হচ্ছে। বিধায় এই জায়গাটাতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং অন্যায়কারীরা কোনোভাবে যাতে অন্যায় করে পার না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একজন 16-17 বছরের যুবক। আমি নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। দয়া করে আপনার কাছ থেকে উত্তর চাই। দেখুন, শিরকে লিপ্ত হলে তার ঈমান ভঙ্গ হয়ে যায়, কুফরে লিপ্ত হলে ঈমান ভঙ্গ হয়ে যায়। আল্লাহর কোন বিধান নিয়ে কারো সংশয় সন্দেহ সৃষ্টি হলো, ঈমান ভেঙে যায়। শরীয়তের একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত কোন বিষয় নিয়ে তামাশা করলেন, তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। কোন দোস্ত দাঁড়িয়ে রাখছে, অনেকদিন পরে দেখলেন হঠাৎ করে তার মুখে দাড়ি, এতদিন দাড়ি ছিল না, বললেন কিরে দোস্ত, আরে তোর তো ছাগলের মতো দেখা যাচ্ছে দাড়িগুলা। নবীজির সুন্নত নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি তার নির্দেশ, তারপরে ব্যঙ্গ করলেন। অনেকদিন পরে কোনো মেয়ে তার বান্ধবীকে দেখেছে যে সে বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, পর্দা পশিদার সাথে চলে। আগে সে খোলামেলা চলতো, পর্দা পশিদা মানতো না, ফাসিকি জিন্দেগি করতো, যাপন করতো। এখন সে পর্দা করে। দেখার পরে বললেন কিরে কি ব্যাপার, ভূতের মতো দেখা যায় দেখি। হাসি মুখে বলে ফেলছেন, মনে করছেন রসিকতা করছেন। সব জিনিস নিয়ে রসিকতা করা যায় না। শরীয়তের কোনো বিষয় আপনি নিজে মানতে পারেন না, এর কারণে আপনি ঈমানদার হারা হবেন না। তো আরেকজন মানে তার নিয়ে তাচ্ছিল্য করলেন, ব্যঙ্গ করলেন, ঈমান নষ্ট হতে পারে। এরকম অনেক বিষয় আছে ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আমি উমরা করার উদ্দেশ্যে কিছু টাকা জমিয়েছি, পরিমাণে অনেক কম হওয়ায় এখন এই টাকাকে কোনো একটা ব্যবসায় বিনিয়োগ করে দ্রুত বৃদ্ধি করার কথা চিন্তা করছি, যেন আরো কম সময় উমরা যেতে পারি। আমার এমন সিদ্ধান্ত আমাকে উচিত হবে না, আমার জন্য করণীয় কি? যদি আপনার যে টাকা জমিয়েছেন উমরার জন্য সে টাকা দিয়ে উমরা হবে না, সাফিসিয়েন্ট না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেই টাকা বৃদ্ধি করার জন্য ব্যবসার কোনো উদ্যোগ নিতেই পায়। ওযু করার পর কোনো কিছু খাবার খেলে ওযু নষ্ট হবে কিনা? না ভাই মামুন, ওযু করার পর যদি আপনি কোনো কিছু খান তাহলে তার ফলে ওযু ভঙ্গ হবে না, কারণ ওযু ভঙ্গের নির্দিষ্ট কারণ রয়েছে। এর মধ্যে খাবার খাওয়া এটা কোনো ওযু ভঙ্গের কারণ নয়। বাচ্চাদের কত বছর বয়সে রোজা রাখতে হবে? বঞ্জলেখা, বাচ্চাদের রোজা রাখার বয়স হলো প্রাপ্তবয়স্ক যখন হবে তখন। প্রাপ্তবয়স্ক বলতে ছেলেরা যখন স্বপ্নদোষ শুরু হয়, মেয়েদের যখন মাসিক শুরু হয়, তখন থেকে তাদের উপরে শরীয়তের অন্যান্য বিধিবিধান আরোপিত হয়, তেমনি ভাবে রোজাও চলে আসে। কিন্তু যদি কোনো বাচ্চা আপনার আগে থেকে রোজা রাখে সেটা ভালো, কারণ হঠাৎ করে কোনো একটা ফরজ ইবাদত পালন সম্ভব হয় না। এজন্য যখন রোজা রাখার মতো শারীরিক সক্ষমতা তার থাকে তখন থেকে তাকে রোজা রাখায় অভ্যস্ত করা দরকার, প্রশিক্ষণ দেওয়া দরকার। কিন্তু ফরজ বাধ্যতামূলক হয় তখন যখন সে প্রাপ্তবয়স্ক হয়।
শুনেছি কারো বয়স 100 বছর হলে এরপর নাকি গুনাহ হয় না, সেটা কতটুকু বলবেন? না, এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর গুনাহ হয় না বা পাপ হয় না। বিষয়টা হলো, কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না, সেন্স থাকে না, তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণে নাই, তিনি কিছুই জানেন না, এই পর্যায়ে চলে গেলে তখন তার গুনাহ লেখা হয় না। অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুনাহ হয়ে যায়, দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল, যেটা সতর উন্মুক্ত হয়ে গেল, অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সেই গুনাহ লেখা হবে না। এটা হলো ইস্যু। এখানে বয়সের ব্যাপার না। অনেকে আছে 100 বছর পরও মাশাআল্লাহ খুব শক্ত থাকেন, বিশেষ করে জাপানে, কোরিয়াতে, পৃথিবীর অনেক দেশে আছে যে 100 বছর বা 100 বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে। তো এরকম ব্যক্তিরও কোনো গুনাহ লেখা হবে না, ব্যাপারটা সেরকম না। এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন, কেউ অনন্যপায় হয়ে গেছেন, তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থা যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়ী করবেন না। কেউ সিগারেট খাওয়ার জন্য টাকা ধার চাইলে কি তাকে টাকা ধার দিতে পারবো? কেউ যদি সিগারেট বা ধূমপান করবার জন্য আপনার কাছে টাকা ধার চায়, তাহলে তাকে আপনি সেই ধার দিবেন না, কারণ এই টাকা ধার দেওয়া মানে হলো তার অন্যায় কাজে তাকে আপনি সহযোগিতা করলেন। কোনো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে উভয় দিকে সালাম ফিরিয়ে নেয়, তবে তার করণীয় কি? যদি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন এরকম হয়, তাহলে শেষে সিজদা সাহু দিয়ে দিবেন। গ্রামাঞ্চলের অধিকাংশ মসজিদের ইমাম খতিবের বেতন একেবারেই কম, এক্ষেত্রে এলাকাবাসী গুনাহগার হবে কিনা, এবং গ্রামের একজন মুয়াজ্জিন ইমাম ও খতিবের সাধারণ বেতন স্কেল কত হওয়া উচিত? উপযুক্ত বেতন দিতে না পারলে কমিটির করণীয় কি? এছাড়া মসজিদ কমিটি তাদের সাথে কেমন ব্যবহার করলে গুনাহগার হবে? আপনি যদি ইমামকে চাকরের মতো ট্রিট করেন, আপনি যদি মনে করেন আপনার ইমাম কাঙ্গাল হয়ে থাকবে, গরিব হয়ে থাকবে, অভাবী হয়ে থাকবে, ভিখারি হয়ে থাকবে, আপনার কাছে হাত বাড়াবে, আপনার দিকে চেয়ে থাকবে, তাহলে তো আপনি একজন চাকর, যাকে আপনি চাকর হিসাবে ট্রিট করতেছেন, আপনি চাকরের পিছনে নামাজ পড়তেছেন, আপনার নামাজ নিয়ে তো টানাটানি হতে পারে। নামাজ তো পড়বেন ইমামের পিছনে, ইমাম মানে তো নেতা, তাকে আপনি নেতা বানাবেন, নেতার মতো করে তাকে রাখবেন, সেই মানসিকতা থাকতে হবে। ইমাম সাহেবদের বেতন স্কেল কত হবে? একটা সমাজে যেখানে মসজিদ, সেখানে সম্মানজনকভাবে তার বেঁচে থাকার জন্য যা দরকার সেটা দিতে হবে। আপনার ইমামকে এমনভাবে আপনি বেতন দিবেন তিনি সম্মানজনকভাবে চলতে পারেন এবং কারো কাছে তার হাত পাততে না হয়, না হলে আমরা গুনাহগার। 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম দিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থায় আপনি মনে হয়েছে কিবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সিজদা সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। টিকিট না কেটে ট্রেনে চড়া কি গুনাহের কাজ? হলে কতটুকু? অবশ্যই এখানে জাতির সম্পদ নষ্ট হয়, এটার কারণে গুনাহ। ঠান্ডার কারণে ফরজ গোসল না করে কিভাবে পবিত্র হওয়া যায়? ঠান্ডার কারণে ফরজ গোসল করবেন না কেন? যদি আপনার গরম পানির করার ব্যবস্থা থাকে গরম পানি করবেন, তাহলে তো সেক্ষেত্রে আপনার সমস্যা দূর হলো। আর যদি গরম পানির ব্যবস্থা না থাকে, ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনি ভয়াবহ বিপদে পড়তে পারেন, অঙ্গহানির ভয় হয়, স্থায়ী রোগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এত বেশি ঠান্ডা পানি থাকে, গরম পানি করার কোনো ওয়ে না থাকে, তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবেন। কিন্তু নিরুপায় হলে, তখন কষ্ট হচ্ছে, একটু সর্দি হতে পারে, হালকা হাসি হতে পারে, এই ভয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন না। তারাবির নামাজে কি ভিন্ন কোনো দোয়া আছে? না, ভিন্ন কোনো দোয়া নাই তারাবির নামাজে। নর্মাল নামাজের মতোই নামাজ, সূরা কেরাত দিয়ে পড়বেন, রুকু তাসবিহ সবগুলো সমান, ভিন্ন কিছুই নাই তারাবির নামাজে। সুবহে সাদেক তো এখন 4:13 এই সময়ের পর কি তাহাজ্জুদ পড়লে হবে? ভাই মনিরুজ্জামান মাসুদ, সুবহে সাদেক এখন যে সময়টাতে যে দেশে যে অঞ্চলে যে সময়টাতে সুবহে সাদেকের সময় হয়, এই সময়ের আগে তাহাজ্জুদ পড়তে হবে, তারপরে পড়লে সেটা আর তাহাজ্জুদ হবে না, তাহাজ্জুদ পড়তে হবে। নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এটা বলবেন মুক্তাদি, এটা ইমাম সাহেব বলবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে।
নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে সাথে চলে যাবেন, উযু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন, মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন। নামাজের মধ্যে যদি 3টা সূরা পড়ি কোনো সমস্যা হবে কিনা? যেমন প্রথম রাকাতে সূরা ফাতিহা, সূরা কাউসার এবং ফালাক, কোনো অসুবিধা নাই। আপনার মনে চাচ্ছে একটু রাকাতটা লম্বা করবেন, আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন, সূরা ফাতিহার পরে 3টা 4টা 5টা 6টা সূরা পড়েন, কোনো অসুবিধা নেই। একটা সূরারে বারবার পড়েন, কোনো অসুবিধা নাই। সালাত যত লম্বা করবেন তত সুন্দর হবে, তত ভালো হবে, তত মানসম্মত হবে। 5 ওয়াক্ত নামাজে কেবলমাত্র ফরজ নামাজ আদায় করলেই কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে, সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে। কিন্তু সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করলো, অর্থাৎ তার ক্ষতি হলো, লস করলো সে। কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই, কখনো ছুটে গেলে তিনি আবার পড়ে দিতেন, এত গুরুত্বের সাথে আদায় করতেন, সেটা ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। কেন এগুলো রাখছে আল্লাহ তাআলা জানেন? এর কারণ হলো যদি ফরজের ঘাটতি দেখা দেয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা নফল দিয়ে সুন্নত দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন। অতএব আপনি কেন ছাড়বেন? তবে হ্যাঁ, যদি কেউ শুধু ফরজ আদায় করে ফেলে ওয়াক্তের দায়িত্ব থেকে সে মুক্তি অব্যাহতি পেল। আমার পাশে যে পরিবারগুলো থাকে সবাই হিন্দু ধর্মের, ওদের ঘরে যখন পুজো হয় আমার ছেলে তখন পুজোর ঘরে চলে যায়, ওর বয়স 13 মাস, এতে কি কোনো সমস্যা হতে পারে? আপনার প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম পালন করছে, সেটিতে কোনো অসুবিধা নেই। বাট আপনার সন্তান তাদের পুজো চলাকালীন সময় শিরকে তারা যখন লিপ্ত, ওই সময়টাতেই আপনার সন্তানের সেখানে চলে যাওয়ার ব্যাপারটিকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ এটি তার জন্য সমীচীন নয়, আপনার জন্য এটি সমীচীন নয়। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে, যে কোনো জায়গা যদি শিরক হয়ে থাকে, কোনো জায়গা যদি আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গায় যেন না যাওয়া হয়, সেখানে আল্লাহ তাআলা লানত এবং অভিশাপ বর্ষিত হয়। এমনিতে অন্যান্য সময়গুলোতে তাদের সাথে আসা যাওয়া বা লেনদেন স্বাভাবিক কাজ কারবার করতে কোনো অসুবিধা নেই। এটি বিশ্বাসের জায়গা থেকে আপনাকে আলাদা তার থেকে থাকতে হবে। অর্থাৎ পুজোর সময়টাতে শিরকের সময়টাতে আপনি দূরত্ব বজায় রাখবেন, বাকি সাধারণ সময় আপনি সাধারণভাবে চলবেন ইনশাআল্লাহ। পুজোর প্রসাদ খাওয়ার বিধান কি? হিন্দুদের পুজোয় যদি তারা প্রসাদ পায়, সেটা কোনো মুসলমানকে দেয়, সেটা আমরা খেতে পারবো কি না? এই প্রশ্নের উত্তর হলো যে পুজো উপলক্ষে অথবা অন্য ধর্মের মানুষের কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার যদি আপনাকে দেয়, সাধারণ খাবার, তাহলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ। সাধারণ খাবার দিলে সেটা খাওয়া আপনার জন্য জায়েজ আছে। তারা যদি কোনো পশু জবে করে দেয়, যেহেতু মুশরিক হিন্দুরা, তাহলে সেটার গোশত আপনি খেতে পারবেন না। ফলমূল এ জাতীয় কোনো কিছু দিলে সেটা আপনি খেতে পারবেন। কিন্তু পূজার যে প্রসাদ, সেটা বিশেষ খাবার, সেটা মূলত দেবতার সামনে পেশ করা হয়ে থাকে। তাদের ধারণা এবং বিশ্বাস হলো যে দেবতা এটা তার উচ্ছিষ্ট রেখেছেন, এটাতে বরকত আছে, তারপরে সেখান থেকে এনে তারা তার সামনে থেকে এনে নিজেরা ভাগ বটরা করে নিয়ে যায়। তো এইরকম উদ্দেশ্য যেহেতু সেখানে আছে, এই জন্য পুজোর প্রসাদটা খাওয়া জায়েজ হবে না, কারণ ওটার পিছনে একটা বাজে আকীদা এবং বিশ্বাস আছে। ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম বৈঠকে আত্তাহিয়াত দীর্ঘ সময় নিয়ে পড়েন, সেক্ষেত্রে আমরা যারা দ্রুত আত্তাহিয়াত শেষ করতে পারি তারা কি আত্তাহিয়াত অথবা পরের অংশ আবার পড়বো? হ্যাঁ, আত্তাহিয়াত আপনি পড়ে ফেলছেন, ইমাম সাহেব এখন উঠছেন না, আপনার একটু আগে হয়ে গেছে, তো যদি মনে হয় যে সামান্য 2-1 সেকেন্ডের ব্যাপার, তিনি অপেক্ষা করেন, ইমাম সাহেব যখন উঠবেন তখন উঠে যাবেন। আর যদি মনে হয় যে না আরো লম্বা সময় লাগছে, তাহলে আপনি আত্তাহিয়াতুর শেষের অংশটা আপনি বারবার পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা? ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয়, তাহলে সেই কাপড় যেই জায়গায় লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন। আপনার কোলে পেশাব করছে, রানে পেশাব লাগছে, তাহলে রানটা ধুয়ে ফেলবেন, বাস, পাক হয়ে গেল। গোসল করা জরুরি না। অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতুক কষ্ট করেন। শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে, এবার ভদ্র মহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান। না, আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় নাই, অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না। বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা করে কোন প্রকার আমল ইসলামে আছে কিনা? বাদ্যযন্ত্র এটি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হারাম করেছেন। সূরা লোকমান আয়াত নম্বর 6। এটার ব্যাখ্যায় তাফসীরের কিতাবগুলোতে ইবনে কাসীর, কুরতুবী, যত বড় বড় মুফাসসিররা তাফসীর লিখেছেন, কোরআনের ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাগুলো খুললে দেখবেন এখানে বলা হয়েছে আল গিনা, অর্থাৎ গান, বাদ্যযন্ত্র, এগুলো যদি কোনো ভালো গানের মধ্যেও যুক্ত হয়, এমনকি সুন্দর ইসলামী গজলের মধ্যেও বাদ্যযন্ত্র যুক্ত হয়,
তাহলে সেটা হারাম হয়ে যায়। গোটা বিশ্বের তেমন কোনো আলেমদের কোনো মত পার্থক্য নেই। আমাদের দেশে কিছু মানুষ বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে আল্লাহরে ডাকে, অথচ এই গান বাদ্যের মাধ্যমে তথাকথিত জিকির করা পাবলিকদেরকে কখনো মসজিদে আপনি দেখবেন না। আরে ভাই, যে বাদ্যযন্ত্র ভাঙার জন্য রাসূল এসেছেন, সেই বাদ্যযন্ত্র আবার কিভাবে ইবাদতের মাধ্যম হতে পারে? এটা শয়তান আমাদের মনে এই সমস্ত ঢুকে। বাংলা ব্যাকরণের বিভিন্ন বইয়ে পাওয়া যায় যে বিদ্যায়ন কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। কথাটি আসলে কোরআন হাদিসের আলোকে যথার্থ কিনা এটা বিভিন্ন বই পুস্তকে লেখা থাকে। অনেক সময় আমরা মুখেও বলি, কথাটা শুনতে বেশ সুন্দর শোনা যায়, কিন্তু এটা কোরআন কিংবা হাদিসের কোনো কথা নয়। হাদিসের নামে এরকম কথা মনে করা আমরা অনেকে বলে থাকি, যেটা খুব জঘন্য অপরাধ এবং গুনাহের কথা। রক্তের পবিত্রতা অপবিত্রতা, অর্থাৎ রক্তের মর্যাদা বেশি বা কম হওয়া, এটা তো আল্লাহ তাআলার ইলমে আছে। এটা তো আমরা নিরূপণ করতে পারি না যে কার কোন রক্তের মর্যাদা আল্লাহর কাছে বেশি বা কম। তো আল্লাহ তাআলা যদি এরকম কোনো কথা না বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি এরকম কোনো কথা বর্ণিত না হয়, তাহলে নিজের মন গড়া এরকম কথা বললে সেটা গুনাহ হবে। অবশ্যই জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। ইসলাম তো সেই ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো যে পড়ো। অতএব জ্ঞানের জন্য গুরুত্ব নিয়ে আমাদেরকে কোনো জাল হাদিসের, কোনো ভুয়া হাদিসের, ভিত্তিহীন নবীর নামে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। বিয়ের ব্যাপারে নিজের পছন্দ আর মায়ের পছন্দ কোনটা বেছে নিব, সমন্বয় করতে পারলে ভালো হয়। যদি মা অযৌক্তিক কোনো দিক এর কারণে তিনি পছন্দ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার পছন্দ অনুযায়ী বিয়ে করতে আপনি বাধ্য নন শরীয়তে। আমাদের পৌরসভার শতকরা 70% লোক ভাই বোনের সম্পর্ক নাই। কোরআন হাদিসের পরিণতি কি? ভাই বোনের সম্পর্ক নাই মানে কি? এর মানে হয়তো ভাই বোনের মধ্যে সেরকম সম্পর্ক, রিলেশন, আন্তরিকতা, ভ্রাতৃত্ব সুলভ, যে আত্মীয়তা সুলভ যে সম্পর্ক থাকার কথা সেটা নাই, নামকাওয়াস্তে আছে। মানুষ এখন অনেক সেলফিস্ট, অনেক স্বার্থপর, আত্মকেন্দ্রিক হয়ে গেছে। অথচ আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করা ফরজ করেছেন। আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে দিবেন। যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগাবে আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশের কারণে, আত্মীয়ের সাথে আগ বেড়ে মিশতে যাবে, তার সাথে সুসম্পর্ক রাখবে, তার উপকার করবে, তার সাথে কানেক্টেড থাকবে, যোগাযোগ রাখবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সংযুক্ত করবেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত হবেন, সংযুক্ত রাখবেন তাকে। এটা আল্লাহ তাআলার ওয়াদা এবং হাদিসে বর্ণিত হয়েছে। আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা কি সুন্নত না নফল? ফরজ কাজ। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার জন্য কি আমল করতে হবে? একজন ইমানদার তিনি তার জীবন সায়ান্নে যখন উপনীত হন, মালাকুল মউতের সাথে যখন সাক্ষাৎ হবেন, ওই সময়টাতে তাকে বেঈমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায়। শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন, আবার অনেকে ইমানের উপরে অটল থাকেন। এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি, তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন, ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই, সবসময় সতর্কতা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন, গলিপথ, গিরিপথ, বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়াজাল তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি, অর্থাৎ নিজের ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই লোকগুলো মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান। মসজিদ কমিটি বা কর্তৃপক্ষ কেমন হওয়া উচিত? মসজিদ কর্তৃপক্ষের জন্য 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতে ঈমান থাকতে হবে। 2, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজি হইতে হবে, বেনামাজি মসজিদ কমিটির সদস্য হতে পারে না। 3 নম্বর হলো ওয়া আতা যাকাত, যাকাত আদায় করতে হবে। সুদখোর, ঘুষখোর সে মসজিদ কমিটির সদস্য হতে পারে না। 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবে না সত্য কথা বলতে। এই 4টা গুণ থাকলে সে মসজিদ কমিটির সদস্য হবে। আমি চাকরি পাওয়ার আগে নিয়ত করেছি চাকরি পেলে কিছু টাকা মসজিদ এবং মাদ্রাসায় দান করব। আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছি, এর মধ্যে বেতন পাওয়ার আগে কিছু টাকা ধার দেনা হয়ে যায়। এখন আগে কোনটা পরিশোধ করবো? অবশ্যই আপনি আগে দেনা পরিশোধ করবেন। আপনার দেনা পরিশোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিয়ত করেছেন যে আল্লাহ আমার চাকরি হলে আমি মসজিদ মাদ্রাসায় কিছু দান করবো, এইটা মানত হতে পারে, আবার সাধারণ নিয়ত হতে পারে। কখন মানত হবে, কখন সাধারণ নিয়ত হবে, এটা আমাদেরকে জানতে হবে। যখন আমরা কোনো কাজ হওয়ার শর্তে দানের নিয়ত করব বা কোনো আমলের নিয়ত করব, সে আমলটা যদি তার ক্যাটাগরি আমল যদি শরীয়তে ফরজ থাকে, যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ব, আমার যদি চাকরিটা হয়, তাহলে এটা মানত হয়ে যাবে। কিন্তু মানত আবশ্যক করলেও যদি আপনার ধার দেনা থাকে, তার আগে মানুষের ধার দেনা দিবেন, তারপর আপনি মানত পুরা করবেন। কারণ মানুষের দেনা পরিশোধ করার গুরুত্ব এত বেশি, যেটা মানতের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে দান দক্ষিণা করছে, এদিকে মানুষ আমাদের কাছে টাকা পাবে, টাকা দেওয়ার খবর নাই, আমি দান করে বেড়াচ্ছি, এটা উচিত। আমার আম্মুর কাজা রোজা আছে, সেটা আমি তার ছেলে হিসাবে আদায় করতে পারি কিনা? আমার আম্মু অসুস্থ। না ভাই রাকিব, আপনি আপনার আম্মুর রোজা রাখবেন না, বরং আপনার আম্মু
যদিও এ বিষয়ে বিশদ আলোচনা আছে, কিন্তু আমি যেটাকে বেশি সঠিক মনে করি সেটা বলছি যে আপনার আম্মুর রোজা রাখার মতো শারীরিক ক্ষমতা যদি না থাকে, তিনি রোজা রাখেন নাই কেন? অসুস্থতার কারণে। তিনি অসুস্থ হওয়ার সম্ভাবনাও নাই, আপনার বার্ধক্যজনিত অসুস্থ এরকম যদি হয় তাহলে তার পক্ষ থেকে আপনি ফিদিয়া দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মাসাকিন, অর্থাৎ যারা রোজা রাখতে পারছেন না তারা ফিদিয়া দিবেন। ফিদিয়া হলো প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিতরার সমপরিমাণ দান করবেন আপনি গরিব দুঃখীকে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ ওনার রোজার যে দায় সেটা থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। মুসলমানদের দাড়ি ও চুলের বিধান কি? বাবরি চুল রাখা যাবে কিনা? দাড়ি রাখা ওয়াজিব পুরুষদের জন্য, আর চুল বাবরি রাখা যাবে, রাখা সুন্নত। কেউ চাইলে লম্বা করতে পারে কাঁধ পর্যন্ত, কান পর্যন্ত, অথবা পুরো মাথাকে সমান করে রাখবে। মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা? মেডিটেশন যেটি প্রচলিত আছে, অনেকে এটা ইসলামের মুরাকাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন। মুসলমান তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক মাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণ তাকে স্পর্শ না করে, আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। হিন্দুদের যোগ ব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা এদিক সেদিক করে মেডিটেশন নাম দিয়ে আমাদের সমাজে সেটাকে গেলানো হচ্ছে। আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ, অনেকে মনে করতে পারে যে এর ফলে আমার ভালো ফলাফল পাওয়া যায়। আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন, আপনি উপকার পেলেন কি পেলেন না সেটার চাইতে বড় কথা হলো জিনিসটা বৈধ কিনা। অনেক অবৈধ বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন, তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না। বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর, আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল এরকম কোনো বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে মাখামাখি করতে পারি না। মৃত্যু পর্যন্ত কিভাবে ইমানকে মজবুত রাখা যায়, মৃত্যু পর্যন্ত ইমানকে সুদৃঢ় রাখবার জন্য কোরআন কারীমকে আঁকড়ে ধরার কোনো বিকল্প নেই। আল্লাহর আয়াতগুলোকে পড়া, বোঝা, উপলব্ধি করা, পুনর্পাঠ করা এবং আঁকড়ে ধরা, এটা হলো ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম। যদি কোনো কৃষক কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়, সে টাকা 1 বছর পরে ফেরত দেওয়ার সময় যদি বাড়তি 12 বা 15,000 টাকা অতিরিক্ত দেওয়া হয়, এটাই সুদ হবে। ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো চুক্তি নেই, এরকম কোনো চুক্তি নাই যে টাকাটা ফেরত দেওয়ার সময় অতিরিক্ত দিতে হবে বা হবে না। এরকম অবস্থাতে যিনি গ্রহীতা, যিনি লোনটা নিয়েছেন, তিনি নিজে খুশি হয়ে লোনটা যখন পরিশোধ করতে যাচ্ছেন তখন নগদ কিছু টাকা যদি উপহার দেন ঋণদাতাকে, সেটাকে কর্জে হাসানা বলা হয়, সেটা নাজায়েজ নয়, এটা সুদের আওতায় পড়বে না। কারণ এখানে উভয় পক্ষের মধ্যে কোনো চুক্তি নেই এবং এটা দিতে তাকে বাধ্য করা হয়নি। তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় একজন মানুষকে তার ভালোবাসার নিদর্শন স্বরূপ হয়তো উপহার, উপঢৌকন ইত্যাদি দিয়েছেন। অর্থাৎ আমাকে লোন দিয়েছেন আপনি, আপনার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ থেকে আমি অতিরিক্ত টাকা দিয়েছি, এটা জায়েজ আছে। যারা ফতোয়া দেয় তারা সবাই তো মুফতি, তাহলে ফতোয়ায় ভিন্নতা কেন? ভাই, মুফতি সাহেবরা সবাই তো মুফতি, তাহলে ফতোয়া ভিন্ন কেন? দেখুন, সব মুফতি সাহেব কোরআন এবং হাদিস সমানভাবে বুঝবেন এটা কোনোদিনই সম্ভব নয়। যেহেতু কোরআন হাদিসের বুঝার ক্ষমতা বেশ কম হতে পারে, অতএব সিদ্ধান্তেরও বেশ কম হতে পারে। এটাকে দর্শনীয় ভাবে দেখার কোনো কারণ নাই। সাহাবীদের যুগেও, সাহাবা একরামের মধ্যেও ফতোয়ার মধ্যে ভিন্নতা ছিল কি ছিল না? সব সাহাবীকে একরকমের ফতোয়া দিয়েছেন? দেন নাই। আপনি কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিয়ে চলবেন, বাকি আলেমদের মধ্যে মত পার্থক্য হওয়াটা অস্বাভাবিক না। কোরআন হাদিস সবাই একরকম বুঝবে না, সেন্স সবার একরকম থাকবে না। অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না, তাকে আদর্শ সত্য কোরআন হাদিসের যুক্তি পেশ করুন। এটা কোনো আয়না ব্যবসায়ী মাসালাটা বাইর করছে মনে হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে, যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আরেকটা নতুন কিনে, এরকম কোন কুমতলবে কোনো আয়নার দোকানদার এরকম মাসালাটা সালা বাইর করছে মনে হয়। কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, কিছু কিছু বানোয়াট মাসআলা আমাদের সমাজে কোত্থেকে আসলো। মনে হয় কোনো মুরব্বীরা ভালো উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে। উদ্দেশ্য যদি ভালো হয় হাদিস বানানো জায়েজ হবে। মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা কথা বলে, ইসলাম বলে নাই সে নিজে থেকে বানায় বলল, সে যেন জাহান্নামের টিকেটের রিজার্ভেশন করে নিল। এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার।
রাত্রের ঘুম যাওয়ার পর রোমে ভয়ঙ্কর শব্দ শুনি, তারপর নাড়াচাড়া করতে পারি না। করণীয় একটা কথা মনে রাখবেন, জিনের অস্তিত্বকে এখনো পর্যন্ত বিজ্ঞান স্বীকার করে নাই, কিন্তু জিনের অস্তিত্ব আছে। কোরআনে কারিমে সূরা জিন এবং অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা জিনের অস্তিত্বের কথা বলেছেন, যাদেরকে আমরা দেখি না। মানুষের মতো এরকম আরেকটা সৃষ্টি আছে। এই ধরনের বিষয় যদি হয়, বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন। শুধু আপনি না, যতজন ঢুকবে ততজন। কারণ হাদিসে আসছে, কেউ বাসায় ঢুকতে গেলে তার সাথে সাথে শয়তান আসে। সে যখন বিসমিল্লাহ বলে ঢুকে, শয়তান বলে লা মাবিত লাকুম, আজকে এই বাসায় আর থাকার সুযোগ না, ঢুকার সুযোগ পাইলাম না। আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তার সাথে ঢুকে পড়ে। টয়লেট সবসময় বন্ধ রাখে এবং বাসা বাড়িতে পেশাব নোংরা জিনিস যদি থাকে, অনেক সময় ময়লা, রান্না বাড়ার ময়লা দিনকে দিন পড়ে থাকে অনেকের বাসায়, না, এগুলো খুব দ্রুত ফেলে দিবেন। এবং পেশাবের দুর্গন্ধ যেন না থাকে, তারপরে কোনো ছবি ইত্যাদি টাঙানো যেন না থাকে, হারাম কোনো কিছু যেন না থাকে। কোরআন তেলাওয়াত বাসা বাড়াবেন, জিকির বাড়াবেন, সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, স্পেশালি সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখবেন। যে কোনো নামাজের রুকু থেকে উঠে অথবা দুই সেজদার মাঝে কতটুকু সময় অপেক্ষা না করলে নামাজ শুদ্ধ হবে না, তো একদমই বিস্তারিত বলবেন। রুকু থেকে উঠে যখন আমরা দাঁড়াবো, কতটুকু সময় অপেক্ষা করব? মিনিমাম অপেক্ষা করার সময় হলো এক তাসবিহ। আমরা একবার সুবহানাল্লাহ বলার সময় বা সুবহান রাব্বিল আযীম একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে পারেন, এরকম সময় মিনিমাম অপেক্ষা করা ওয়াজিব। এতটুকু অপেক্ষা যদি আপনি না করেন, নামাজ হবে না। তবে উত্তম হলো, হাদিসের ভাষ্য হলো কারীবাম মিনহু আই কারীবাম মিনার রুকু। আপনি রুকু থেকে যখন উঠবেন, তখন উঠিয়ে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করবেন? রুকুতে যতক্ষণ ছিলেন তার কাছাকাছি। আবার সিজদা থেকে উঠে যখন বসবেন, সিজদা যতক্ষণ ছিলেন সিজদা থেকে উঠে সিজদা যে টাইমটা আপনি ব্যয় করেছেন তার কাছাকাছি সময় ব্যয় করবেন। তাহলে সোজা কথা, তিনবার তাসবিহ পড়েছেন কমপক্ষে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তো কমপক্ষে দুইবার পড়ার মতো সময় আপনাকে বসে অপেক্ষা করার নির্দেশনা দেওয়া হচ্ছে। এটা হলো উত্তম। আর যদি দুইবার না পারেন, কমপক্ষে একবার সঙ্গে অপেক্ষা করুন। রোজা রেখে কি টুথপেস্ট ব্যবহার করা যাবে কি না? রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করা অনুচিত, কারণ টুথপেস্টের যে স্বাদ সেটা থুতুর সঙ্গে কিছুটা হলেও পেটে যাবে। যদিও সৌদি আরবের স্কলারগণ এটাকে সমস্যা নাই, অনেকে অনুমতি দিয়েছেন, সমস্যা নাই বলেছেন। আমাদের উলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, অর্থাৎ অপছন্দনীয়। আমি মনে করি যে সাহারির পরপর আপনি ব্রাশ করে নিলে সারাদিন আর ব্রাশ করার দরকার নেই, বিশেষ করে পেস্ট ইউজ করার দরকার নেই। মেসওয়াক বেশি বেশি ব্যবহার করেন। আমরা আরাবিয়ানদেরকে দেখি যে তারা মেসওয়াকের সুন্নাহটাকে এত মজবুতভাবে আঁকড়ে ধরেছেন যে রমজান মাসে বিশেষ করে রোজা রেখে চলতে ফিরতে, উঠতে বসতে, গাড়ি চালাচ্ছে, হাঁটছে, মসজিদে আসছে, সব সময় মানে মেসওয়াক আছেই। অতএব আমরা মেসওয়াক বেশি থেকে বেশি করবো ইনশাআল্লাহ। রক্তদান যদি জরুরি হয়ে যায় রোজা থাকা অবস্থায় কি করব? যদি রক্তদান করার কারণে আপনার শরীর খুব বেশি দুর্বল না হয়, অসুবিধা নেই, দিবেন, সমস্যা নেই, রোজা ভাঙা যদি না লাগে। আর যদি একান্ত জরুরি হয়, কারোর জীবনের প্রশ্ন হয়, তাহলে তো দিতেই পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে অনেকের কবরস্থানের জায়গা নেই, কবর কেনার মতো তাদের সামর্থ্য নেই। অতঃপর তাদের মধ্যে কেউ যদি মারা যায়, সেক্ষেত্রে সমাজ যাদের কবরস্থান আছে তারা যদি জায়গা না দেন, তাহলে কি তাদের গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ না, গোটা সমাজের সবার গুনাহ হবে। কারণ কোনো মানুষ যখন মারা যায়, ওই লোকটাকে জানাজা, গোসল, কাফন দাফন করা এটা ফরজে কেফায়া। পুরো এলাকার কেউ যদি না করে, তাহলে সবাই গুনাহগার হবে। হতে পারে একজন মানুষ মারা গেছে, তার কোনো নিজস্ব কবর দেওয়ার মতো জায়গা নেই, এই জন্য এলাকাবাসীর তরফ থেকে গণ কবরস্থান, সবার জন্য কবরস্থান এটা নির্মাণ করা, এটা ফরজে কেফায়া। এটা যদি না থাকে এবং গরিবের কবর দেওয়ার মতো ব্যবস্থা না থাকে, বা কেউ না দেয় কবর, তাহলে গুনাহগার হবে পুরো এলাকাবাসী। হ্যাঁ, কেউ একজন সবার পক্ষ থেকে দিয়ে দিছে, তাহলে সবাই গুনাহমুক্ত হয়ে যাবে, দায়মুক্ত হয়ে যাবে। আজকাল আবার পারিবারিক কবরস্থান বাইর হয়েছে। গণ কবরস্থানে শোয়াটাই হলো সুন্নাহ। সাধারণ মানুষ গণ কবরস্থানের ব্যবস্থা করবে, এলাকাবাসী সবাই মিলে কবরস্থানের উদ্যোগ গ্রহণ করবেন, না হলে সবাই গুনাহগার হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না, আমাকে গ্রামে রেখে গেছেন, এ নিয়ে আমি খুব কষ্ট পাই। তাকে নানাভাবে বুঝিয়েছি, তবু তিনি তার কাছে নিতে নারাজ। এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না? এবারে কিছু বলবেন। আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন, তিনি আপনার ভরণ পোষণ, নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করতেন, এবং আপনার শারীরিক, মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু অধিকার হিসাবে, অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখাতে পারেন না, বা সেভাবে তাকে আপনি বলতে পারেন না যে তুমি আমার অধিকার নষ্ট করছো। কিন্তু আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান, তারা লম্বা সময়, 1 মাস, অনেকে 1.5 মাস, দেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন। এরকম পরিস্থিতি, স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপূরণীয় থাকে, তাহলে স্বামীর জন্য এইভাবে
ভাবে চাকরি করা যায় না, হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন, আল্লাহ নিজে চলে যাবেন। সুন্নাত নামাজে কি সানা পড়তে হবে? হ্যাঁ ভাই আল রাফাত, সুন্নাত নামাজে কিন্তু আপনাকে সানা পড়তে হবে। সানা যেটি, এটি আসলে দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া। আপনি সালাত শুরু করছেন যেটা দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করছে, এই জন্য সানা বলা হয় এটাকে। সানা মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন। তো ফরজ শুধু নয়, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সমস্ত নামাজের শুরুতেই আপনি এই সানা তথা দোয়ায়ে ইস্তেফতাহ বা সালাত শুরু করার দোয়া এটি আপনি পড়বেন। তবে এক্ষেত্রে আমরা বলে রাখতে চাই, সালাত শুরু করার দোয়া বা দোয়া ইস্তেফতাহ এটা কিন্তু একটা বা নির্দিষ্ট ফিক্স কোনো দোয়া নয়। আমরা শুধুমাত্র একটা দোয়ার কথা জানি যে সালাতের শুরুতে আমরা পড়ে থাকি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ, এটা খুবই অর্থবহ এবং আল্লাহর প্রশংসা প্রকাশ করে এমন একটি দোয়া। কিন্তু এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিভিন্ন দোয়াও কিন্তু এই জায়গায় পাঠ করতেন। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আরো বিভিন্ন দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেগুলো আমাদের শিখে রাখা দরকার। মাঝে মধ্যে আমরা চাইলে একাধিক ফরম্যাটে এক সময় পড়তে পারি।